আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদাকে প্রতিষ্ঠা করেছেন, অগণিত নির্দেশনা দিয়েছেন। আল্লাহর রাসূল বাস্তব জীবনে সেই নমুনা, সেই উপমা সৃষ্টি করে গিয়েছেন কিভাবে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হয়। যদিও জন্মের আগে পিতা হারিয়েছেন, ছোট্টবেলায় মমতাময়ী মাকে হারিয়েছেন। দুধমা হালিমা আস-সাদিয়ার সাথে এত উত্তম আচরণ আল্লাহ রাসূল করেছেন, শিখিয়ে গিয়েছেন বাবা মায়ের সাথে কেমন আচরণ করা লাগবে। আল্লাহ তাআলা জানায় দেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। সূরা বনী ইসরাঈল সূরা আল ইসরা 23 নম্বর আয়াত গারিমার সূচনাতেই দুইটা নির্দেশ আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুইটা ফয়সালা জানায়া দিলেন। একটা হলো এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আর 2 নম্বরে হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। এমন কপাল পোড়া সন্তানের অভাব নাই যেই সন্তান তার বাবা মায়ের মূল্যায়ন করে না, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে না, রূঢ় আচরণ করে। আল্লাহ তাআলা শিক্ষা দেন, জানায়া দেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা জানায়া দেন, শিখায়া দেওয়ার চেষ্টা করেন। সুতরাং তোমরা পিতামাতার সাথে এমন কথা বলবে না, এমন আচরণ করবে না যেই কারণে তারা উফ শব্দটি ব্যবহার করে, আর তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। অথচ সন্তান হিসাবে আমরা ওইরকম নিজেদেরকে তৈরি করতে পারি নাই। অনেক সন্তান আছে বৃদ্ধ বাবাকে চাপ দেয়, হঠাৎ কোন দিন আপনি চলে যাবেন, তাড়াতাড়ি জায়গা জমিগুলো আমাদের বুঝিয়ে দেন, আপনি থাকতেই ভাগ করে দেন, যাতে আপনি চলে যাওয়ার পরে কোনো ঝামেলা না হয়। আল্লাহর রাসূলের সেই ঘটনা কারো অজানা নয়। নবুয়ত পাওয়ার পরে ঘরে ফিরে যখন আল্লাহর রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি, আমার জীবনকে নিয়ে আমি টেনশন করছি, উদ্বেগ উৎকণ্ঠায় আছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, প্রেরণাদায়ক কথা বললেন, সাথে সাথে রাসূলের চরিত্রের সেই সুন্দর উপমাটা তিনি পেশ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন আনুগত্যশীল ছিলেন, তার ঈমান আস্থা কেমন ছিল, তিনি বললেন আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে, কাল্লা কখনোই নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন করবেন না? এরপরে রাসূলের কয়েকটা সুন্দর আদর্শের কথা, চরিত্রের সৌন্দর্য তিনি তুলে ধরলেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ আপনাকে অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, অসহায় লোকদের বোঝা বহন করেন, অভাবীদের অভাব দূর করার জন্য অর্থ আপনি ব্যয় করেন, ভালো কাজে সহযোগিতা করেন। এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করেন। 1 নাম্বার হলো ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। 2 নাম্বারে আপনি মেহমানদারি করেন। আর আমাদের ক্যারেক্টার হলো উল্টো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা দূরের কথা, সম্পর্ক ছিন্ন করার প্রতিযোগিতা এই সমাজে চলছে। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়।
কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের আলোয় আলোকিত হয় যাদের জীবন, তারাই সফল ঈমানের পথে চলে আমরণ। কোরআনের আলোয় আলোকিত হয় যাদের জীবন, তারাই সফল ঈমানের পথে চলে আমরণ। আবু বকর, ওমর, আলী, হায়দার, উসমানের জীবন শ্রেষ্ঠ পরিচয়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। কোরআনের আলো নিভিয়ে দিতে যারা চায়, তাদের পরিণতি কত যে ভয়াবহ হয় হায়। কোরআনের আলো নিভিয়ে দিতে যারা চায়, তাদের পরিণতি কত যে ভয়াবহ হায় হায়। আবু জহেলের উত্তরসূরিদের নিশ্চয়ই হবে পরাজয়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কোরআন থেকে, হাদিস, সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? এটা আওয়াজ বাড়িয়ে বলুন তো, বেশি না কম? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, সিজদা অবনত চিত্তে শুকরিয়া পেশ করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করে নিন, আমিন। আমি আপনাদের সামনে আজকে কথা বলার জন্য 3টি আয়াতে কারিমা বাছাই করে নিয়েছি। তোর মধ্যে একটি আয়াতের ব্যাপারে বেশি আলোচনার প্রয়োজন হবে না। 2টি বিষয়ে আমি আপনাদেরকে কোরআন, হাদিস, সুন্নাহর আলোকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 31তম সূরা, মাক্কি সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা। সূরা লোকমানের শুরুতে আল্লাহ তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম।
কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আমানতু বিল্লাহ। আলিফ লাম মিম, এ ব্যাপারে আপনারা অবহিত আছেন। আলিফ লাম মিম এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা জানি না। মুফাসসিররা ওই জায়গায় এসে থেমে গিয়েছেন আর মন্তব্য করেছেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি। এর ব্যাখ্যা বিশ্লেষণ জানেন একমাত্র কে? আল্লাহ। দ্বিতীয় আয়াতে কারিমা আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এগুলো প্রজ্ঞাপূর্ণ বিজ্ঞানময় কিতাবের আয়াত। সুবহানাল্লাহ। আর 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, আর এই কিতাব থেকে কারা হেদায়েত আর রহমত পাবে সে ব্যাপারে আল্লাহ বলছেন যে মুহসিন যারা সৎকর্মশীলদের জন্য এই কিতাব হলো হেদায়েত এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিঃসন্দেহে আলিফ লাম মিম এই ব্যাপারে আমাদের জানা। কোরআনের আয়াত প্রধানত 2 প্রকার, আর হাদিসের আলোকে বিস্তারিত বললে 5 প্রকার। 1 নম্বর মুহকামাত, যেগুলো সুস্পষ্ট আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আর সূরা ফাতিহা, সূরা দোহা থেকে শুরু করে গোটা কোরআন অধিকাংশ জায়গায় আয়াতগুলো পড়লে, কিছু আয়াত আছে অনুবাদ পড়লে বুঝতে পারবে, কিছু আয়াত আছে তাফসীর একটু ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে, নতুবা বোঝাটা পুরোপুরি সম্ভব হবে না। কিছু আয়াত আছে শানে নুজুল, শানে উরুদ, প্রেক্ষাপট না জানলে আমল করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য এগুলা সহজ, শুধু একটু পড়লেই বোঝার কোনো ঘাটতি থাকে না, এগুলো মুহকামাত। দ্বিতীয় প্রকার হলো মুতাশাবিহাত। কোরআনের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এগুলো পাবেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এরকম আছে না? এগুলো হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরাবলী, বিচ্ছিন্ন হরফাবলী। এগুলোর ব্যাপারে এতটুকু ইলম রাখলেই যথেষ্ট। আল্লাহু আ'লাম বিমুরাদিহি বি, এর ব্যাখ্যা বিশ্লেষণ জানেন আল্লাহ তাআলা। ঈমান থাকবে, এগুলা নিয়ে অতিরিক্ত গবেষণা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 3 নম্বর প্রকার হলো হালাল। আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা যা হালাল করে দিয়েছেন, যেগুলো গ্রহণ করা লাগবে, মানা লাগবে। 4 নম্বর প্রকার হলো হারাম, যা নিষিদ্ধ, যার থেকে দূরে থাকা লাগবে। যেমন একটা আয়াতের অংশ 2টা উপমা একসাথে দেওয়া যায়। আল্লাহ তাআলা জানায়া দেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আর আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। সুতরাং ব্যবসাকে হালাল ভাবে গ্রহণ করতে হবে আর সুদকে হারাম হিসেবে বর্জন করতে হবে। এরকম আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন অসংখ্য গণিত, আবার নিষেধ করেছেন। 2টাই আমাদেরকে মানতে হবে। আর 5 নাম্বার হল আমসাল, মিসাল, এক্সাম্পল, উদাহরণ, উপমা। আজকে দ্বিতীয় আয়াতের ব্যাখ্যায় একাধিক উপমা আপনাদের কাছে আমি তুলে ধরবো, সেটার ব্যাখ্যা দিতে চাই না। আল্লাহ তাআলা উপমা দেওয়ার মাধ্যমে হেদায়েতটা নিশ্চিত করতে চেয়েছেন, যেন আমাদের বিষয়গুলো বোধগম্য হয়, কোরআন থেকে যেন হেদায়েত নিতে পারি, শিক্ষা নিতে পারি, সেই সুযোগ করে দিয়েছেন। 1 নম্বর আয়াতে এতটুকুই বললাম। এবার আসুন দ্বিতীয় আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি জানিয়ে দিলেন, যেটা আজকে আলোচনার আমার প্রধানতম বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন তিলকা আয়াতুল কিতাবিল হাকীম,
এগুলো প্রজ্ঞাপূর্ণ বিজ্ঞানময় কিতাবের আয়াত। একটু চিন্তা করলে উপলব্ধি করতে পারবো কোরআনটা যে কত বড় আযীম এক কিতাব। আফসোস ওই সব লোকদের জন্য যারা কোরআনটাকে তাবিজের কিতাব শুধু বানিয়েছেন। আফসোস তাদের জন্য এই কিতাবটা পার পরেও কিতাবটা খুলে পড়ার অধ্যয়নের বুঝার সেই সুযোগ তাদের হয় না। উঁচু তাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোরআনটাকে রেখে দেন, তেলাওয়াত করেন না, অধ্যয়ন করেন না, বুঝার চেষ্টা করেন না, গ্রহণ করার চেষ্টা করেন না। প্রচার প্রসার প্রতিষ্ঠা তো অনেক দূরের কথা। এই কিতাব যে কত বড় আযীম কিতাব। বর্তমান যুগকে আমরা বলি বিজ্ঞানের যুগ। উন্নত পৃথিবীতে আমরা বসবাস করছি। সায়েন্স টেকনোলজির যুগ, গ্লোবালাইজেশনের যুগ, ইনফরমেশন টেকনোলজির যুগ, আজকে সোশ্যাল মিডিয়ার বিপ্লবের যুগ। কিন্তু মুসলমানরা যদি ভালো করে উপলব্ধি করত এই কোরআনটাকে দিয়ে তারা আবারও গোটা দুনিয়াকে নেতৃত্ব দিতে পারত। আল্লাহু আকবার। আমি এই বিষয়গুলো আপনাকে আজকে উদাহরণ দিয়ে, কোরআনের রেফারেন্স দিয়ে, বিজ্ঞানের সূত্র এবং আবিষ্কারের তথ্য দিয়ে এটাই প্রমাণ করতে চাই এই কিতাব যে কত বড় আযীম এক কিতাব। আল্লাহু আকবার। আমি নিজেই যখন ছাত্র জীবনে উদ্বুদ্ধ হলাম উস্তাদদের মাধ্যমে, বিশেষ করে বড় বড় ভাই, দিনী ভাইরা যারা আমাদের পেছনে টার্গেট করে করে দাওয়াতি কাজ করতেন, তারা উদ্বুদ্ধ করতেন কোরআন শুধু তেলাওয়াত করলে চলবে না, অধ্যয়ন করতে হবে নিয়মিত, এটার রিপোর্ট সংরক্ষণ করতে হবে। তো অধ্যয়নের ধারাবাহিকতায় দাখিল লেভেলে আমি যখন সূরা ইয়াসিনের অধ্যয়নটা শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। কোমল মনে প্রশ্ন জাগলো, বিজ্ঞানময় কোরআন? সবাই আবার বিজ্ঞানময় কোরআনের শপথ এরকম অনুবাদ করেন নাই। অনেকে প্রজ্ঞাপূর্ণ কিতাব বা বিভিন্ন সুন্দর উপমা দিয়ে, উদাহরণ দিয়ে, শব্দ চয়ন করে বলেছেন। অনেকে ডিরেক্টলি বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহু আকবার। চিন্তায় পড়লাম, কোরআন কি আসলেই বিজ্ঞান আছে? ধীরে ধীরে অল্প অল্প জানার মাধ্যমে এই ধারণা পরিষ্কার হয়ে গেল এই কিতাব শুধু নিছক একটা ধর্মীয় গ্রন্থ যারা মনে করে তাদের মতো অজ্ঞ, জাহেল, মূর্খ, অথর্ব, দুর্ভাগা জমিনের উপরে আসমানের নিচে আর হতে পারে না। এই কোরআনটা তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সুস্পষ্ট বর্ণনা এখানে আছে। পার্সোনাল লাইফ থেকে ইন্টারন্যাশনাল লাইফ, কি প্রবলেম আছে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। স্পেশালি এখানে যে বিজ্ঞান আছে এই ধারণা সবার নাই। তেলাওয়াতে সওয়াব আছে, মান ক্বারা হারফান ফালাহু 10 হাসানাত, একটা হরফ পড়লে 10টা নেকি। মাশাআল্লাহ, এটা তো আছে, এগুলো থাকবে। আফদালুল ইবাদাহ, সর্বোত্তম একটা ইবাদত হচ্ছে তিলাওয়াতুল কোরআন। কোন সমস্যা নাই, এটা তো ভালো কথা। কিন্তু কোরআন নিছক একটা দুইটা উদ্দেশ্যে আসে না, এটা বড় বিশাল টার্গেট নিয়ে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই বিষয়গুলো আমাদের উপলব্ধি করা। বিশেষ করুন 19 সেপ্টেম্বর চট্টগ্রামে একটা মাহফিল হয় লোহাগাড়ার চুনুতিতে, মাহফিল সিরাতুন নবী, 19 দিন ব্যাপী। তো এবার 55তম মাহফিল হয়েছে। মোরলেস 100 জন বক্তা, দাঈ, মুফাসসির, ওয়াইজরা দাওয়াত পেয়েছেন। 16তম রজনীর শেষ আলোচনা করার জন্য আমার মতো ক্ষুদ্র মানুষকে দাওয়াত করা হয়েছে। ওই দিন বাদ জুমা আলোচনা করেছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিসি স্যার, কারণ তার বাড়ি ওই চুনুতিতেই কাছাকাছি। তিনি দাওয়াত পেয়েছেন, কথা বলেছেন। বাদ মাগরিব কথা বলেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ। বাদে এসে আলোচনা করেছেন সিলেটের রত্ন, যদিও তিনি বরিশালে তার জন্ম বাড়ি, কিন্তু সিলেটের বক্তা হিসেবে গোটা দেশে সবাই চেনে, ডক্টর ফাইজুল হক হাফিজাহুল্লাহ। আর ক্ষুদ্র মানুষকে শেষ আলোচনা দিতে দিয়েছেন। আবার বিষয় ওই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমাকে হোয়াটসঅ্যাপে একেবারে তাদের অফিসিয়াল একেবারে প্যাডে চিঠি আকারে পাঠিয়ে বিষয় লিখে দিলেন, আপনার বিষয় আল কোরআন ও বিজ্ঞান। আমি প্রথমে দেখে থমকে দাঁড়িয়েছি, এই বিষয়ে আলোচনা করব, তাও ঐতিহ্যবাহী একটা মাহফিলে, হাজার হাজার জনতার ঢল নামে, শেষ দিনে লাখো জনতার উপরেই উপস্থিতি থাকে। তো ওই আলোচনায় আমি করবো আলোচনা তা আল কোরআন ও বিজ্ঞান। তবে হতাশ হয়ে যাই নাই, নিরাশ হয়ে যাই নাই, টুকটাক কিছু কথা বলার মতো প্রস্তুতি ছিল। আর কনফিডেন্স দিয়ে আল্লাহর উপর ভরসা করে চিন্তা করলাম, না একটু প্রস্তুতি নেব, পড়াশোনা করতে তো কোনো বাধা নাই।
সপ্তাহ 10 দিন ফাঁকে ফাঁকে একটু স্টাডি করে রিসার্চ করে নোট করে কিছু লেখালেখিও করে মোটামুটি একটা পাণ্ডুলিপি রেডি আছে। আল্লাহ তৌফিক দিলে ডিসেম্বরেই সেটা আশা করি প্রকাশিত হবে। আল কোরআন ও বিজ্ঞান, 11টি রেফারেন্স, কোরআনের 11টি জায়গার রেফারেন্স উল্লেখ করে 11টা দুনিয়ার 11টা আবিষ্কারের তথ্য আমি ক্ষুদ্র মানুষ বিভিন্ন বড় বড় লেখকদের ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে বিশেষজ্ঞ অনেক এগুলো নিয়ে তুলনামূলক যারা ডক্টর মরিস বুকাইলি তো অনেক আগে গবেষণা করে লিখেছেন, এরকম কিছু লেখকদের এবং কোরআন এগুলো পড়াশোনা করে কিছুটা রেডি করেছি। তার মধ্যে 2টা উপমা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। কোরআন যে কত বড় আযীম কিতাব এই জাতি এটা বুঝতে পারে না, যার কারণে গোটা দুনিয়াতে আমরা নিগৃহীত। এবং আমিরুল ইসলাম ভাই, আমাদ ভাই সহ সচেতন এইসব নাগরিক দায়িত্বশীলদের সামনে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, কিয়ামত পর্যন্ত পৃথিবী যত উন্নত হবে, বিজ্ঞানের যত উৎকর্ষতা আসবে, যত উন্নতি আসবে, আবিষ্কার হবে, এই আবিষ্কারের পেছনে অন্যতম প্রধান সূত্রের নাম হলো কোরআনুল কারীম, কোরআন মাজিদ। আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত আয়াত কারিমায়, অগণিত সূরায় সেই তথ্যগুলো উপমাগুলো উপস্থাপন করেছেন। 27তম সূরা, সূরা আন-নামল, পিঁপড়ার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। সেই পিঁপড়ার নামে সূরার 17 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ তাআলা বলছেন, আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো, তারপরে এদেরকে বিন্যস্ত করা হলো। আমি মুফাসসিরদের বর্ণনা আলোচনা করা এখানে উদ্দেশ্য নয়। বিজ্ঞানীরা 27তম সূরা, সূরা আন-নামল, পিঁপড়ার নামে নাযিলকৃত সূরাটা তারা গবেষণা করতে শুরু করতে গিয়ে বিশেষ করে 17 নম্বর আয়াতটাকে রিসার্চ করে তারা 6টি পয়েন্ট উল্লেখ করেছেন। বিজ্ঞানীদের একেবারে সাম্প্রতিক বিজ্ঞানের একটা গবেষণার রেজাল্ট, ফলাফল, একটা প্রস্তাবনা উপস্থাপন আপনার সামনে তুলে ধরতে চাই। তারা পিপিলিকার জীবনধারাকে রিসার্চ করে স্টাডি করে 6টা কথা বলেছেন। নাম্বার 1, মানুষের নেই পিপিলিকা একইভাবে মরদেহ কবরস্থ করে। তারা গবেষণা করে রিসার্চ করে আল্লাহ তাআলা পিপিলিকার জীবনধারা নিয়ে আলোচনা করলেন, একটা সূরা নাজিল করলেন, সূরা আন-নামল। বিজ্ঞানীরা বসে থাকেনি, তারা রিসার্চ করলো, রিসার্চ করে করে দেখলো একটা পয়েন্ট হলো, পিপিলিকাও মানুষ যেভাবে মুসলমানরা আমরা জানাজা শেষে দাফন কাফন করি, কবরস্থ করি, অনেকেই হয়তো চোখে দেখেছেন পিপিলিকা কেউ মারা গেলে গর্ত করে টেনে টেনে সেই গর্তের মধ্যে নিয়ে তারা তাদের মৃতদেহকে কবরস্থ করে। সুবহানাল্লাহ। নাম্বার 2, পিপিলিকাদের রয়েছে শ্রম বিভাজনের পরিশীলিত উন্নত পদ্ধতি, তাই তাদের পরিচালক, তত্ত্বাবধায়ক, শ্রমিক প্রধান, শ্রমিক ইত্যাদি আছে। আমরা যেভাবে কর্ম বন্টন করি, একটা কাজটাকে ভাগ করি, শ্রমিকদের নিয়োগ করি, শ্রমিকদের ঠিকাদার, কন্ট্রাক্টর বা আমরা কর্মকর্তা নিয়োগ করি, তাদের তত্ত্বাবধান, বিভাজন, পরিশীলিত যে সিস্টেম, উন্নত পদ্ধতি আছে, পিপিলিকার মধ্যেও এরকম লেবার, পরিশ্রম করার, কাজ করার জন্য এরকম সুন্দর উন্নত পদ্ধতি রয়েছে। নাম্বার 3, মাঝে মধ্যে খুশকল্প করার জন্য তারা একসঙ্গে মিলিত হয়। আমরা অনেকেও আছি মুরব্বী হল, মাগরিবের নামাজ মসজিদে আইয়া আশপাশে চায়ের স্টল থাকলে আর বাড়ির যাই না, বাড়ির গেলেও গাফলতি আইও, আর মসজিদে যাইতে ইচ্ছা করে না, বাড়ির নামাজ পড়িয়া ঘুমাই থাকি। এর লাগে অনেকে কইয়া কাম করুক, চাও খাইয়া গফু পেটু করিলে এই দুস্তরে পাইছি বহুত দিন পরে, গফসপ শুরু হয়, দেখবা ঘন্টা সোয়া ঘন্টা কেমনে যায় খবরও নাই। আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে আমাদের মত বিনিময় করি, এক্সচেঞ্জ অফ ভিউজ, আমাদের মনের কথাগুলো যেভাবে একে অপরের সাথে শেয়ার করি, পিপিলিকার জীবনধারাকে বিজ্ঞানীরা রিসার্চ করে স্টাডি করে তারা দেখেছে তারাও মাঝে মধ্যে খুশ গল্প করার জন্য একত্রিত হয়। বড়লেখা সহ বিয়ানীবাজার আশপাশ সিলেট অঞ্চলের অনেক মানুষ ইউরোপ আমেরিকায় থাকে। আমাকে একবার একজন বলল, প্রায় হঠাৎ করে একটু ছুটিতে বন্ধে 450 থেকে 500 কিলোমিটার গাড়ি চালিয়ে ড্রাইভ করে
দেখা করতে গিয়েছি, তাও আমার সিলেটি ভাইয়ের সাথে। এক নাম্বার হলো আমি যে এলাকায় আছি বাংলাদেশি নাগরিক কম, যাও আছে সিলেটি আর কেউ নাই। সিলেটি ভাষায় মনের সুখে কথা হওয়ার লাগি 450-500 কিলোমিটার দূরে আইয়া বন্ধু বান্ধবের দাওয়াত দিয়া 4-5 ঘন্টা গপ করিয়া আড্ডা দিয়া খাওয়া দাওয়া করিয়া এরপরে কইছে খালু সালামা যাইরাম গেল ভরসা। নিজের ভাষায় কথা বলাটাও একটা স্বাচ্ছন্দ্যবোধ, একটা তৃপ্তির বিষয়। তো পিপিলিকারা মাঝে মাঝে একত্রিত হয়ে এই কাজটা করে, খুশ গল্প করে। নাম্বার 4, নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য তাদের রয়েছে উন্নত যোগাযোগ পদ্ধতি। আমরা যেভাবে যোগাযোগের জন্য আগে দিনের কাজ যারা আমরা করেছি বা সংগঠন যারা করেছেন, ইসলামী আন্দোলনের কাজ করেছেন, বাইসাইকেল চালিয়ে চালিয়ে কিলোমিটারের পর কিলোমিটার দাওয়াত দিতে ফজরের পরে বের হয়েছেন, এসা পর্যন্ত রাত 10টা-11টা পর্যন্ত কাজ করেছেন, কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে দাওয়াত দিয়েছেন। এখন তো আর এগুলোর দরকারই নাই। ফোন দিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, অমুক দিন প্রোগ্রাম শেষ, 30 সেকেন্ডে দাওয়াত কমপ্লিট। তাও অনেকে আবার ফোন দেওয়ারও টাইম পাই না, কারণ হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ একটা দিয়ে আসসালামু আলাইকুম ভাই, প্রোগ্রাম আছে কালকে ফজরের পরে চলে আসবেন। উনি মেসেজ আর দেখেও নাই, প্রোগ্রাম শেষ হওয়ার পরে খবর পাইছে আমি আর আসতে পারি নাই। তো যাই হোক, কমিউনিকেশন সিস্টেমটা ডেভেলপ হয়েছে, পজিটিভ দিক আছে। আমাদের এখানে পাশের এক ভাই ফ্রান্সে থাকেন, মানে আগে থেকেই আমাদের কলিমুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করছেন, ভাই আমার বাড়িতে একটু আপনি যেতেই হবে, একটু আর কিছু না হলে লাল চা খেতে হবে। যাই হোক, ফাঁকে খাওয়া দাওয়া করে ওনার বাড়িতে গিয়ে একটু চা খেয়ে আসলাম, ভিডিও করলে অল্প সময়ে কথা বললাম, কয়েক সেকেন্ড হয়তো কথা বলেছি। তো এই যে আলহামদুলিল্লাহ, শুকরান, হেকুমুল্লাহ, এই যে কমিউনিকেশন যোগাযোগটা কত, তিনি ফ্রান্সে আর আমি আজকে বড়লেখার আহমদ করে বসে ভিডিও কলে কথা বলছি। সরাসরি এরকম কথা বলার সুযোগ অতিথি হয়েছে কিনা আমার মনে নেই, কিন্তু এই যে যোগাযোগ সিস্টেম এটা ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। তো পিপিলিকার মধ্যে এরকম যোগাযোগ ব্যবস্থা আছে। দেখবেন হঠাৎ করে কোনো খাবারের টুকরা একটা পাইলে পিপিলিকাটা ছোট, খাবারটা 10 গুণ বড়, সে একা নিতে পারে না, একটু যায় আশপাশে গিয়ে কানে কানে কি কয় শেয়ারের দিকে দৌড় দেয়, কিছুক্ষণের মধ্যেই দেখবেন 50-60-100টা পিঁপড়ে এক জায়গায় হয়ে যায়। সুবহানাল্লাহ। কমিউনিকেশন সিস্টেম তারা কিরকম দ্রুত গতিতে খবর পৌঁছাতে পারে। নাম্বার 5, তারা নিয়মিত বাজার বসায় দ্রব্যাদি বিনিময়ের জন্য। নাম্বার 6 এবং লাস্ট তথ্য, শীতকালে দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্যশস্য জমা করে রাখে, এবং যদি শস্য কণার অঙ্কুরিত হওয়া শুরু হয় তারা তখন শেকড়গুলো কেটে দেয়, মনে হয় তারা যেন এটা বুঝে যে অঙ্কুর বৃদ্ধির জন্য রেখে দিলে এটা পচে নষ্ট হয়ে যাবে। কতটুকু স্মার্ট, কতটুকু জ্ঞান আল্লাহ তাআলা একটা পিপিলিকাকে দিয়েছেন। আল্লাহর কোন সৃষ্টি অনর্থক নয়, আল্লাহ তাআলার একটা সৃষ্টি অনর্থক নয়, একটা সৃষ্টি অকার্যকর নয়। প্রত্যেকটা জ্ঞান, মৌমাছির বিজ্ঞানের ব্যাপারে অনেক বক্তারা, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ অনেক আগেই আলোচনা করেছেন, অনেক বক্তারা বলেছেন প্রত্যেকটা সৃষ্টি নিয়ে যদি রিসার্চ করা যায় বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করতে পারবে, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। শুধু মানুষ না, প্রতিটা সৃষ্টিকে নিয়ে যদি একটু গবেষণা করে, রিসার্চ করে, আশা করছি বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য উপাত্ত পাবে। দেখুন 1500 বছর আগে আল্লাহ তাআলা বিজ্ঞানের সূত্র জানিয়ে দিলেন, অথচ বিজ্ঞানীদের মধ্যে কিছু বছর আগেও একটা বিতর্ক ছিল গ্রহ নক্ষত্রের, গ্যালাক্সির যে ছায়াপথ, বিভিন্ন তথ্য উপাত্ত আমরা পেয়েছি, গ্রহ নক্ষত্রের পরিভ্রমণ নিয়ে, মুভমেন্ট নিয়ে, কোনটা ঘুরে কোনটা স্থির থাকে, এগুলো নিয়ে বিতর্ক ছিল। শেষ পর্যায়ে সায়েন্টিস্টরা কোরআনের কাছে সারেন্ডার করেছে, কারণ আল্লাহ তাআলা 1500 বছর আগে জানিয়ে দিলেন ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, আর প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যার যার কক্ষপথে পরিভ্রমণ করছে, কারণ সব কিছুর খালেক একজন। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহর সৃষ্টি সুবিন্যস্ত, কোনো এলোমেলো অবস্থা কখনোই পাবেন না। কখনো কি দেখেছেন সূর্য ওঠার সময় সূর্য ডুবে যায়, সূর্য ডোবার সময় সূর্য উঠে যায়? হ্যাঁ, উলট পালট হয়ে যাবে যখন কিয়ামত সংঘটিত হবে। এর আগ পর্যন্ত ডিউ টাইমেই সূর্য উঠে, ডিউ টাইমে সূর্য অস্ত যায়। একেবারে এত নিখুঁত একটা মুহূর্তের জন্য আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো এলোমেলো ভাব, বিশৃঙ্খলা কেউ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানের ব্যাপারে আরেকটা তথ্য দিতে চাই, তবে এই সূরাটা আপনাদের সবার জানা, সহজ। এখান থেকে 2টা শিক্ষণীয় কথা বলবো। একটা হলো 5 আগস্ট 2024 থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, ওই আয়াতের শিক্ষাটা
পেলাম, কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। এবং তাদের জন্য এই মেসেজ দিতে চাই যারা এখন ক্ষমতায় আসার আগেই লাফালাফি ভাবসাব আমরা চলে আসছি, আসবেন কিনা একটু অপেক্ষা করেন। ফয়সালা কার? কথা বলে না, ফয়সালা কার? তো উদাহরণটা দিয়ে এরপরে কথা বলবো। 2 নম্বরে ওই সূরায় একটি আয়াতে কারিমাকে রিসার্চ করে বিজ্ঞানীরা একটা আবিষ্কার করেছে। অনেকেই জানেন, নতুনরা জানবেন, তাদের জন্য এটা উপকার হবে ইনশাআল্লাহ। সেই সূরাটা হলো অনেক ছোট বাচ্চারাও জানে, সূরা ফিল মুখস্থ নেই এরকম বাচ্চাও নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وأرسل عليهم طيرا أبابيل। আর তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করার ইতিহাস আমাদের জানা। আব্রাহা এক দুঃশাসক, ক্ষমতার অপব্যবহারকারী, অহংকারী, দাম্ভিক, বিশাল বাহিনী নিয়ে, হাতিওয়ালা বাহিনী নিয়ে, আসহাবুল ফিল বিশাল হাতিওয়ালা বাহিনী নিয়ে এসেছিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য। কাবা ঘরের কাছাকাছি এসে হুঙ্কার দিয়েছিল, কাবা ঘরের পাশে এসে আত্মম্ভরিতার পরিচয় দিয়েছিল, কে আছো কাবা ঘরকে রক্ষা করবে? কাবা ঘরকে ধ্বংস করতে এসেছে। আব্দুল মুত্তালিব সহ যারা ওই কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী ছিলেন, তাদের প্রতিরোধ গড়ে তোলা দূরের কথা, প্রতিবাদ করার মতো সেই সক্ষমতা তাদের ছিল না। তবে তারা একটা কাজ করেছেন, কাবার মালিকের কাছে ফরিয়াদ করেছেন, ওগো কাবার মালিক, আপনার পবিত্র ঘরকে আপনি রক্ষা করুন। আল্লাহু আকবার। কবুল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আব্রাহার বিশাল বাহিনীর মোকাবেলায় কাবা ঘরকে রক্ষা করার জন্য বিশাল বাহিনী প্রেরণ করেন নাই। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, তিনি ছোট ছোট পাখিগুলোকে ঝাঁকে ঝাঁকে প্রেরণ করলেন। সেই পাখিগুলো আব্রাহার বাহিনীর উপর দিয়ে পরিভ্রমণ করলো। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় ওই পাখিগুলো, ছোট ছোট পাখিগুলোর পায়ের মধ্যে পোড়া মাটি কিংবা পাথরের ছোট অংশকে কঙ্কর বলে। ছোট ছোট পাথর, কুচি কুচি পাথর কিংবা পোড়া মাটি তাদের পায়ে ছিল। উপর থেকে উড়ে যেতে শুরু করলো, আর পাথরগুলো, পোড়া মাটিগুলো নিক্ষেপ করতে শুরু করলো। আল্লাহর ফয়সালায় ছোট ছোট পাখির ওই ছোট ছোট পাথরের আঘাতে, পোড়া মাটির আঘাতে আব্রাহা, তার দলবল, এমনকি প্রাণী সহ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। নমরুদদের, ফেরাউনদের, যুগে যুগে জালেমদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বড় কোনো উপকরণ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আব্রাহার দাম্ভিকতাকে ধূলিসাতে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহর একটা বড় হাতিওয়ালা বাহিনী প্রেরণ করতে হয় নাই। ছোট ছোট পাখি তাদের আঘাতগুলোই তাদেরকে শেষ করে দিল। কিয়ামত পর্যন্ত যারাই সীমা লঙ্ঘন করবে, এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দেবেন। কোন সন্দেহ আছে? দেখুন, 15.5 বছর প্রত্যেকটা বিরোধী দল কাউকে ছোট করার আমি মনে করি ঠিক হবে না। প্রত্যেকের অবদান আছে। লং টাইম একটা মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, রাজপথে ভূমিকা যার যার সাধ্যের আলোকে, কখনো বড় কখনো ছোট, বিভিন্ন ধরনের কর্মসূচি করেছেন। তাদেরকে পরাজিত করা যায়নি। তাদের অবদানও আছে, কারণ তারা ধারাবাহিক যে প্রক্রিয়া করেছেন এটাও তারা স্বীকৃতি দেওয়া উচিত, তাদের অবদানকে মূল্যায়ন করা উচিত। কিন্তু আল্লাহ তাআলা আগে কবুল করেন নাই, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ছোট ছোট ওই আবাবিলগুলোকে ধ্বংস করার জন্য ছোট ছোট পাখি যেভাবে আল্লাহ কবুল করলেন, এই জগদ্দল পাথরের মতো চেপে বসা যারা খুব দাম্ভিক ছিল। ওবায়দুল কাদের সাহেব বলতেন, পালাবো না। আপাও একেবারে 2 দিন আগেও সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, শেখের বেটি পালায় না, পালানোর ইতিহাস নাই। 2 দিন পরই 5 আগস্ট জোহরের আজান হতে না হতেই হেলিকপ্টার যুগে যখন তিনি পালিয়ে যাচ্ছিলেন, ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়
চলে আসলো, ভিডিও ভাইরাল। আপামর জনতা বলা বলি করার আগেই তাদের দলীয় নেতা কর্মীরা বলা বলি শুরু করলো, আপা চলে গেল, বলে গেল না। এত অহংকার তারা করতো, মানে কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করতো, হেয় প্রতিবন্ধ করতো। 2041 আগে ক্ষমতার চেয়ার ছাড়ার মতো কোনো মানসিকতা তাদের মধ্যে ছিল না। দাম্ভিক উচ্চারণে যারা গুলির পর গুলি করে 2000 জীবন কেড়ে নিল, শহীদ আবু সাঈদ মুগ্ধ, শান্ত ওয়াসিম আকরামদের রক্ত আর জীবন বৃথা যায়নি। তারা পালাতে গিয়ে সবাই পালাতেও পারে না। এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে বাস্তবতা। কত রক্তের বিনিময়ে আমরা এই অর্জন, আমরা এই সফলতা পেয়েছি। ফয়সাল আহমদ শান্ত ভাইয়ের মা রিসেন্টলি শিবিরে চাকসুর দায়িত্বশীলদের নির্বাচিত প্রতিদিন নিয়ে একটা সংবর্ধনা সেলিব্রেশন প্রোগ্রামে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত। অল্প সময় কথা বলেছেন, প্রতিটা কথা শুনে মনে হচ্ছিল আমরা সন্তান, ফয়সাল আমার শান্ত, আর তিনি যেন আমাদের মায়ের মতো কথাগুলো বলছেন। তিনি শেষ পর্যায়ে একটা চুম্বক অংশ যেগুলো হৃদয়কে স্পর্শ করে, তিনি বলেছিলেন, আমার ছেলেটা মেধাবী ছিল, আমি স্বপ্ন দেখেছিলাম আমার ছেলে বিদেশে পড়তে যাবে, মেধার পরিচয় দিয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে যে অ্যাওয়ার্ড নিয়ে আসবে। আমি খুব খুশি, আল্লাহ আমাকে এর থেকে বড় অ্যাওয়ার্ড দিয়েছে। দুনিয়ার সেই অ্যাওয়ার্ড নিয়ে আমার সন্তান আমার কাছে আসে নাই, আল্লাহ তাআলা আমার সন্তানকে শহীদ করে এর চাইতে বড় অ্যাওয়ার্ড, আমি মা, শহীদের মায়ের থেকে বড় অ্যাওয়ার্ড আমার কাছে নাই। আল্লাহু আকবার। কাদেরকে তোমরা দুর্বল করবা, কাদেরকে তোমরা শেষ করে দেওয়ার পরিকল্পনা করছো? যাদের মায়েরা গৌরবান্বিত হয়, যাদের বাবারা গর্ববোধ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে শহীদের বাবা হয়েছি, শহীদের মা হয়েছি, এই মানসিকতা যাদের মধ্যে আছে, তাদের শিকড়কে উপড়ে ফেলা যায় না, তাদের অস্তিত্বকে শেষ করা যায় না, বরং তাদের রক্ত আর মজলুমদের চোখের পানির বিনিময়ে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মুসলমান আল্লাহওয়ালা আলেম ওলামা ডানপন্থী ইসলামপন্থীদের নেতৃত্বেই চলবে ইনশাআল্লাহ। সুতরাং এখান থেকে সবক নিতে হবে। আব্রাহার বাহিনীকে যেভাবে ধনুর সাথে তাদের দাম্ভিকতা মিশিয়ে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আপনাদের দাম্ভিকতা, বড় দল শিক্ষা এখনো নিতে পারেন না। ডাকসুর ভূমিদশ বিজয়ের পরে ধারণা করেছিলেন, ষড়যন্ত্র করেছিলেন জাকসুতে কিছু একটা রদবদল হবে, হয় নাই, সেখানেও ভূমিদশ বিজয়। এরপরে রাকসু এবং চাকসুতে বিজয় এসেছে। বুদ্ধিজীবীরা টকসুতে বলে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে না। ওই ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে যারা ভোট দিয়েছে এরা কি অন্য দেশ থেকে এসে দিয়েছে? কথা বলে না। এই 64 জেলার নাগরিক, মেধাবী, সচেতন, বুদ্ধিমানরাই দিয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গায় যদি ঠিকঠাক থাকি, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা ঠিকঠাক যদি থাকে, আস্থা বিশ্বাসের মিনার হয়ে যদি আমরা সাহসিকতার পরিচয় দিতে পারি, অতীতের ন্যায় দিনের ভোট রাতে করার ষড়যন্ত্র রুখে দাঁড়াতে পারলে, সেন্টারগুলো দখল করার ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে পারলে, ডাকসু, জাকসু, রাকসু, চাকসুতে ভোটাররা ভোট দিয়ে আর ঘরে ফিরে যায় নাই, রুমে ফিরে যায় নাই। আমার বোনগুলো হলের সামনে রাস্তায় শুয়ে রাত কাটিয়েছে, পাহারা দিয়েছে। ওই রকম সাহসিকতা নিয়ে যদি পাহারাদারের দায়িত্ব পালন করা যায়, আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় যে শিক্ষণীয় বিষয় হচ্ছে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এই অংশ গবেষণা করে, সূরা ফিলকে স্টাডি করে, রিসার্চ করে বিজ্ঞানীরা বিজ্ঞানের একটি বড় আবিষ্কার করেছে, সেটার নাম হলো জঙ্গি বিমান। জঙ্গি বিমান উড়ে যায়, বোমা ফেলতে থাকে, জনপদ থেকে জনপদ ধ্বংস হয়ে যায়। তাও আবার মুসলমানদের কিতাব থেকে গবেষণা করে তারা বিজ্ঞানের বড় একটা আবিষ্কার করলো, আর সেই আবিষ্কার দিয়ে আবার মুসলমান তারা শেষ করে দিচ্ছে। আফসোস মুসলমানদের জন্য, আফসোস আমাদের জন্য। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইসলামের প্রধানতম শত্রু, মুসলমানদের প্রধানতম শত্রু দুনিয়াতে কারা? আপনারা বলবেন ইহুদিরা। আজকে গোটা দুনিয়া ইহুদির সংখ্যা কত, কোয়ান্টিটি কত? তাদের সংখ্যা
আন্ডা বাচ্চা ছোট থেকে শুরু করে বড় সব মিলিয়ে মোরলেস 2 কোটি। গোটাই পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে মোরলেস 2 কোটি মাত্র ইহুদি, অথচ ইহুদিরা সবচেয়ে শক্তিশালী। আমাদের শুধু না, সকল মানুষদের, মানবতার এরা দুশ্মন। এরা লিড দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। মিডিয়ার 80% তাদের দখলে। ফিনান্সিয়াল পাওয়ারের দিক থেকে পৃথিবী 2 ভাগে বিভক্ত, 1 ভাগ তাদের দখলে আর 1 ভাগ, মানে 798 কোটি মানুষ যেই পরিমাণ সম্পদের মালিক, এই 2 কোটি ইহুদিরা ততটুকু সম্পদের মালিক। বুঝতে পারেন না? আবার সরি টু সে, অন্যভাবে নেবেন না, আমরা মোবাইলে ওই যাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের পতনের কথা বলি, এগুলো তাদের আবিষ্কার। তারা কোথায় চলে গিয়েছে, নেতৃত্ব দিচ্ছে, সংখ্যা কম কিন্তু তাদের মেধা, যোগ্যতা, কুটচাল, বুদ্ধি, কুটবুদ্ধি বিভিন্নভাবে তারা এগুলোকে ব্যবহার করে আমাদের শেষ করে দিচ্ছে। আমরাও যদি আমাদের হারানো সম্পদ, জ্ঞান, বিজ্ঞান, যোগ্যতায় চতুর্দিক থেকে এগিয়ে আসতে পারতাম, আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই, কিতাবটাকে শুধু তাবিজের কিতাব না বানিয়ে মানবতার মুক্তির সমাধানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের বিধানটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত যদি সাজানো যায়, পৃথিবীকে আমরা আবারও পাল্টাতে পারবো, পরিবর্তন করতে পারবো, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর সূরা লুকমানের 3 নম্বর আয়াত কারিমায় জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। সৎকর্মশীলদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ। কোরআন হচ্ছে এমন একটা কিতাব, সৎকর্মশীল যারা, মুহসিন যারা হয়ে যাবে, এই কোরআনটা তাদের জন্য হেদায়াত নিশ্চিত করবে, তাদের জন্য এটা রহমতের বার্তা নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমরা আপনাদের কাছে পরিষ্কার করতে চাই, তাহলে মুহসিন কারা, সৎকর্মশীল আসলে কারা? মুফাসসিরদের বর্ণনার আলোকে 3টা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, তাদের পরিচয় সংক্রান্ত। মুহসিন কারা? মুফাসসিরদের বর্ণনায় এসেছে 1 নম্বর পয়েন্ট, মুহসিন হলো তারা যারা পিতা মাতা, আত্মীয়, হকদার ও অভাবীদের সাথে সদ্ব্যবহার করে। মুহসিন হলো তারা, সৎকর্মশীল হলো তারা, আমলদার লোক মূলত তারা যারা পিতা মাতা, আত্মীয়, হকদার এবং অভাবীদের সাথে সুন্দর ব্যবহার করে। আমরা যদি কোরআন থেকে হেদায়েত পেতে চাই, আল্লাহর রহমত কামনা করি, তাহলে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতেই হবে। আমরা কি সেটা করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদাকে প্রতিষ্ঠা করেছেন, অগণিত নির্দেশনা দিয়েছেন। আল্লাহর রাসূল বাস্তব জীবনে সেই নমুনা, সেই উপমা সৃষ্টি করে গিয়েছেন কিভাবে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হয়। যদিও জন্মের আগে পিতা হারিয়েছেন, ছোট্টবেলায় মমতাময়ী মাকে হারিয়েছেন। দুধমা হালিমা আস-সাদিয়ার সাথে এত উত্তম আচরণ আল্লাহ রাসূল করেছেন, শিখিয়ে গিয়েছেন বাবা মায়ের সাথে কেমন আচরণ করা লাগবে। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। সূরা বনী ইসরাঈল সূরা আল ইসরা 23 নম্বর আয়াত কারিমার সূচনাতেই 2টা নির্দেশ আল্লাহ তাআলা জানায়া দিলেন, 2টা ফয়সালা জানায়া দিলেন। একটা হলো, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আর 2 নম্বরে হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। এমন কপাল পোড়া সন্তানের অভাব নাই যেই সন্তান তার বাবা মায়ের মূল্যায়ন করে না, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে না, রূঢ় আচরণ করে। আল্লাহ তাআলা শিক্ষা দেন, জানায়া দেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা জানায়া দেন, শিখায়া দেওয়ার চেষ্টা করেন, সুতরাং তোমরা
পিতামাতার সাথে এমন কথা বলবে না, এমন আচরণ করবে না যেই কারণে তারা উফ শব্দটি ব্যবহার করে। আর তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। অথচ সন্তান হিসাবে আমরা ওইরকম নিজেদেরকে তৈরি করতে পারি নাই। অনেক সন্তান আছে বৃদ্ধ বাবাকে চাপ দেয়, হঠাৎ কোন দিন আপনি চলে যাবেন, তাড়াতাড়ি জায়গা জমিগুলো আমাদের বুঝিয়ে দেন, আপনি থাকতে ভাগ করে দেন, যাতে আপনি চলে যাওয়ার পরে কোনো ঝামেলা না হয়। এরকম সন্তান মনে হয় বড়লেখাত নাই। কি তা সখরাত চলে আব্বা আপনি তো কিছু হইয়া গেলেন না, কি অনুভূতি লেস, কত মর্মান্তিক হৃদয়গ্রাহী ঘটনা। অবশ্যই পিতার উত্তরাধিকারী হিসেবে আপনি সম্পদ পাবেন, কিন্তু সম্পদের মালিক তো এখন আপনি হন নাই, অস্থির হয়ে গিয়েছেন। পিতা হিসেবে তার দায়িত্ব তিনি পালন করবেন, ভালো কথা, যদি দেন ঠিক আছে, না হলে তুমি পাবা উত্তরাধিকারী সূত্রে। কিন্তু আমরা অস্থির হয়ে যাই। এগুলা ছাড়াও স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রেও কত দুর্ব্যবহার যে আমরা করি বর্ণনা করে শেষ করা যাবে না। আত্মীয় স্বজনের সাথে কি ভালো ব্যবহার আমরা করি না তো? আল্লাহর রাসূলের সেই ঘটনা কারো অজানা নয়। নবুয়ত পাওয়ার পরে ঘরে ফিরে যখন আল্লাহর রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি, আমার জীবনকে নিয়ে আমি টেনশন করছি, উদ্বেগ উৎকণ্ঠায় আছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, প্রেরণাদায়ক কথা বললেন, সাথে সাথে রাসূলের চরিত্রের সেই সুন্দর উপমাটা তিনি পেশ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন আনুগত্যশীল ছিলেন, তার ঈমান আস্থা কেমন ছিল, তিনি বললেন আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে, কাল্লা কখনোই নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন করবেন না? এরপরে রাসূলের কয়েকটা সুন্দর আদর্শের কথা, চরিত্রের সৌন্দর্য তিনি তুলে ধরলেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ আপনাকে অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, অসহায় লোকদের বোঝা বহন করেন, অভাবীদের অভাব দূর করার জন্য অর্থ আপনি ব্যয় করেন, ভালো কাজে সহযোগিতা করেন। এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করেন। এক নাম্বার হলো ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। দুই নাম্বারে আপনি মেহমানদারি করেন। আর আমাদের ক্যারেক্টার হলো উল্টো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা দূরের কথা, সম্পর্ক ছিন্ন করার প্রতিযোগিতা এই সমাজে চলছে। মেহমান দেখলে খুশি হওয়া দূরের কথা, আমাদের মাঝে অনেক লোক আছে মেহমান দেখলে মন খারাপ হয়ে যায়। তবে বড়লেখা এরকম লোক নাই, আলহামদুলিল্লাহ। আপনার মেহমানদারিতে অনেক আন্তরিক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হায়াত আর রিজিকে বারাকা নাজিল করুন, আমিন। তাহলে আপনি মুহসিন, সৎকর্মশীল কিনা জানতে চান? আপনি যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার করেন, আত্মীয় হকদারদের সাথে ভালো ব্যবহার করেন, অভাবীদের সাথেও যদি ভালো ব্যবহার করেন, তাহলে আপনি মুহসিন। দুই নাম্বার অর্থ হলো মুফাসসিরদের বর্ণনা, মুহসিন হলো সৎকর্মশীল, হলো আমলওয়ালা লোক, হলো ওই ব্যক্তি একদিকে ভালো কাজ করে, ভালো ভালো পুণ্য কাজ করে, আমল করে। দুই নাম্বারে তারা মন্দ কাজ থেকে দূরে থাকে, একদিকে ভালো কাজ করে অন্যদিকে মন্দ কাজ থেকে দূরে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি অবস্থা? মুসলিম হইতে পারি নাই তো। ভালো কাজও করি, নামাজও পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দেই, আমলের অভাব নাই, তাহাজ্জুদও পড়ি, কিন্তু আবার সুদের কারবারও চলে, ঘুষের লেনদেনও চলে, জায়গা জমি নিয়েও দখলদারিত্ব আছে, ঠকাঠকি, আত্মীয় স্বজনকে ঠকানো, এগুলোও আছে। আছে না নাই? কেউ কথা বলে না, আছে না?
জোহরের আজান হয়ে গেল, এমন ফাইল নিয়ে একজন এসেছে কর্মকর্তার কাছে, স্যার একটু সই করে কমপ্লিট করে দেন। হ্যাঁ তাড়াতাড়ি ফাইলটা দাও, তাড়াতাড়ি লেনদেন শেষ করো তাড়াতাড়ি। আর জোহরের আজান হয়ে গেছে। আমার আবার একটা অভ্যাস, ভালো অভ্যাস, সেটা হচ্ছে সুন্নত সহ আমাকে নামাজ পড়তে হয়। আগে গিয়ে সুন্নত আদায় করি আর তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ি। আমি আবার একা একা নামাজ পড়তে আমার ভালো লাগে না। 27 গুণ সওয়াব জামাতের মধ্যে। আমি সুন্নত আদায় করি, মসজিদে ঢুকি সুন্নত আদায় করি, এরপরে আমি তাকবীরে উলার সাথে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাড়াতাড়ি দাও। যেই ফাইলটা তাড়াতাড়ি করতেছে ওইটাও আবার কমপ্লিট করতে গিয়ে তাড়াতাড়ি করো মানে হলো তাড়াতাড়ি ঘুষটা দিয়ে দাও, এরকম আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদাররা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অথচ আমরা ছল ছাত্রীর আশ্রয় নিয়ে জুলুম করে বিভিন্নভাবে মানুষকে এরকম কষ্ট দিচ্ছি। সহজ কথায় ভালো কাজ করব, মন্দ কাজ থেকে দূরে থাকবো, এই গুণ যাদের মধ্যে আছে তারা মুহসিন, তারা সৎকর্মশীল, তারাই হেদায়েত পাবে আর তারাই আল্লাহর রহমত পাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার এবং সর্বশেষ হলো আল্লাহর ভয়ে ভীত থেকে ইখলাসের সাথে, একাগ্রতার সাথে যারা ইবাদত করে, ইখলাসের সাথে ইবাদত করা, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির চিন্তা নিয়ে, দুনিয়াবি কোনো স্বার্থে না। এবং এই সাথে একটা গুরুত্বপূর্ণ মাসআলা, গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা, ইসলামের একটা মৌলিক জ্ঞান, ফান্ডামেন্টাল নলেজ আপনাদেরকে দিতে চাই। আশা করি আপনাদের জানা আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আমলে সালেহ আমরা করব, 2টা শর্ত পূর্ণ হলে এটা কবুল হবে, আর নতুবা আল্লাহর কাছে কবুল হবে না। 1, নিয়তটা সহি হতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত সহি না হলে ইবাদত কবুল হবে না। 2, যেন তেন ভাবে ইবাদত করলে চলবে না, সুন্নাহ মোতাবেক ইবাদত করতে হবে। নামাজ যেন তেন ভাবে পড়লে চলবে না। 50-60 বছর 70 বছর নামাজ পড়তে পারেন, সুন্নাহ মোতাবেক নামাজ না পড়লে এই নামাজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আদায় করতে দেখো। সিয়াম সাধনা যেভাবে করলে আল্লাহ কবুল হয় ওইভাবে সুন্নাহ মোতাবেক, নতুবা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারবেন না। হজ করার যে প্রপার ওয়ে আছে, সিস্টেম আছে, কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিস সুন্নাহর যে শিক্ষা, রাসূল বিশেষ করে সাহাবায়ে কেরাম যে শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষা যদি আপনি ফলো না করেন আপনার হজ কবুল হবে কিনা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এজন্য একটা পদ্ধতি, মৌলিক কথা বললাম, ইবাদত কবুল হওয়ার 2টা শর্ত, একটা হলো সহি নিয়ত, দ্বিতীয় হলো সুন্নাহ মোতাবেক আমল। আর মুহসিন বান্দার 3 নাম্বার পরিচয় হলো তারা ইখলাসের সাথে ইবাদত করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে। আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের সকলে ইবাদত হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن صلاتي নিশ্চয় আমার সালাত, ওয়ানুসুকি আমার কোরবানি কিংবা যাবতীয় ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার ও মাহিয়ায় আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, ইন্তেকাল লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করতে না পারেন, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং মুহসিন বান্দার কাতারেও শামিল হতে পারবেন না। আর মুহসিন বান্দা না হতে পারলে হেদায়েত আর আল্লাহর রহমত আশা করা যায় না। আহমদপুর বাইতুল আমান জামে মসজিদের ঐতিহাসিক এই মাহফিলে 31তম সূরা লোকমানের প্রথম 3টি আয়াতে কারিমার আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। দ্বিতীয় আয়াতে কারিমার আলোকে এই কথাটাই বোঝাতে চেয়েছি যে কোরআনটা এক আযীম কিতাব, এটি বিজ্ঞানময় কিতাব। মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান এই কোরআনে আছে। পৃথিবীর যত উন্নতি হবে, এই উন্নতির পেছনে অন্যতম প্রধান সূত্র হলো কোরআনুল কারীম, কোরআন মাজিদ। আমরা যদি নিজেরা এই কোরআনটাকে সেভাবে গ্রহণ করতে পারি, আমরাই আবার মাথা উঁচু করে দাঁড়াবো, পৃথিবীকে নেতৃত্ব দেব, কর্তৃত্ব থাকবে আমাদের হাতের মুঠোয়।
200 কোটি মুসলমান কম নয় সংখ্যা, সংখ্যা বেশি, কিন্তু আমরা নিগৃহীত, অপদস্থ, নির্যাতিত। যদি ঘুমন্ত জাতি কোরআনটাকে বুঝতে পারে, অনুধাবন করতে পারে, মানা শুরু করে, সেটার প্রচার প্রসার প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হয়, যেই সমাজে কোরআন বিজয়ী হবে সেই সমাজ হবে একটা আলোকিত জান্নাতি সমাজ। যেই রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে সেই রাষ্ট্রের চাইতে শান্তিময়, নিরাপত্তাময় রাষ্ট্র পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য কোরআনটাকে অনুধাবন করতে হবে। এবং বিজ্ঞানের 3টা সূত্র আপনাদেরকে আমি বলেছি। সূরা ফিল থেকে একটা বললাম, সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত থেকে একটা বললাম, আর সূরা আন-নামল 27 নম্বর সূরা 17 নম্বর আয়াতে কারিমার আলোকে আরেকটা বিজ্ঞানের সূত্র আপনাদের বললাম। এই কিতাবটাকে কত বড় আযীম কিতাব, এটাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এবং 3 নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টটা আলোচনা করেছি, এই কোরআন তাদের জন্য হেদায়াত, তাদের জন্য রহমত, যারা মুহসিন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আমরা হেদায়াত চাই, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই। আর যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই মুহসিন বান্দাদের কাতারে শামিল হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা যেন মুহসিন বান্দাদের কাতারে শামিল হতে পারি। আর মুহসিন বান্দাদের 3টি পরিচয়। একটি হচ্ছে মুহসিন বান্দা হলো তারা যারা পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, যারা আত্মীয় স্বজনের হকদারদের সাথে ভালো ব্যবহার করে, যারা অভাবীদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় না, তাদের সাথে সহানুভূতিশীল আচরণ করে, তারা মুহসিন। মুহসিন হলো তারা যারা একদিকে ভালো কাজ করে, অন্যদিকে মন্দ কাজ থেকে দূরে থাকে। মুহসিন হলো তারা যারা আল্লাহর হয়ে, ভীত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যই ইখলাসের সাথে, একাগ্রতার সাথে ইবাদত করে। আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করুন, বলুন আমিন।